সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমজান কারিমের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান, যেটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। রমজানের শিক্ষা, রমজানের 30 শিক্ষা নিয়ে আমরা আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য লিখে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, কনসাসনেস তোমাদের মধ্যে তৈরি হয়, আত্মশুদ্ধি তৈরি হয়। আত্মশুদ্ধির এই মাসে তোমরা যেন নিজেদেরকে গঠন করতে পারো, সেই জন্য আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলগণদের উপরে তাদের জাতির জন্য রোজাকে ফরজ করা হয়েছিল। তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, এখানে তাকওয়া কথা এসেছে। রমজানের প্রথম শিক্ষা হলো যে এটি তাকওয়ার মাস। এই মাস থেকে আমরা নিজেদের আত্মশুদ্ধি ঘটাতে পারি এবং নিজেদের জীবনকে সাজিয়ে নিতে পারি। আল্লাহর ভয়ের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশাল কিছু দিয়ে দেয়। ওমাই ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তার জীবনের সমস্ত কাজগুলোকে আল্লাহ সহজ করে দেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় অবলম্বন করো এবং উত্তম পাথেয় হলো পরকালে জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া। তাকওয়ার থেকে উত্তম দ্বিতীয় কোনো পাথেয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদেরকে আমি জাতি, বর্ণ, গোত্রে বিভক্ত করেছি। কাউকে করেছি সুন্দর, কাউকে করেছি কালো, কাউকে করেছি খাটো, কাউকে করেছি লম্বা, কারো স্বাস্থ্য করেছি মোটা, কাউকে করেছি চিকন। বিভিন্ন জাতি বর্ণে তোমাদেরকে বিভক্ত করেছি, কিন্তু বিভিন্ন নামে বেনামে, বংশে বেবংশে তোমাদেরকে বিভক্ত করেছি। এটি এজন্য যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো, এবং এই সকল মানুষের মধ্যে আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে, তাকওয়ার মানদণ্ডে নিজেকে পরহেজগার করে নিয়েছে, শুধুমাত্র আল্লাহর ভয়কে তার অন্তরে জাগরুক করেছে। সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে প্রিয় যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে প্রিয়। তাকওয়ার ডেফিনেশন কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করেছিলেন হযরতে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকওয়া বলতে কি বুঝো? তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে গুল্মযুক্ত, কাঁটাযুক্ত যে গাছ, সে গাছের মাঝখান দিয়ে একটি সরু পথ রয়েছে, চিকন পথ রয়েছে। সাইয়েদনা ওমরকে বলেছেন, সে পথ দিয়ে যদি আপনি যেতে পারেন এবং আপনার গায়ে যদি কাঁটা যদি আঘাত না করে, কাঁটার আঘাত যদি আপনি না পান, এই যে ছোট সরু চিকন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, এই রাস্তাটাই হলো আপনার তাকওয়ার পথ। সুতরাং আমরা তাকওয়ার পথ অবলম্বন করি, সদা সর্বদা আমরা এই কথা চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে দেখছেন। আমরা যদি আল্লাহকে নাও দেখি, আল্লাহ কিন্তু আমাদেরকে অবশ্যই দেখছেন। আর একটি বর্ণনা এসেছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা গমন করছিলেন, তিনি প্রজাদের খোঁজ খবর নিচ্ছেন। কুড়িঘর থেকে একটি শব্দ শোনা গেল। সাইয়েদনা ওমর শুনতে পেলেন এক বৃদ্ধা মা, তার মেয়ে দুজনে কথা বলা বলি করছে। কথার খুব ভেতরে বৃদ্ধা মা বলছে তার মেয়েটিকে, উটের ভেতরে পানি মিশিয়ে দাও, তাহলে উটের দুধ বেড়ে যাবে। উটের দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, তাহলে দুধ বেড়ে যাবে, সেটা আমরা বাজারে বিক্রি করতে পারবো। অনেক রাত হয়ে গিয়েছে, গভীর রাতে কেউ দেখবে না। বৃদ্ধার মেয়েটি বলল, যুবতী মেয়ে বলছে, মা, এটি যদি আমিরুল মুমিনিন জানতে পারে, সাইয়েদনা ওমর, তাহলে আমাদের কি শাস্তি হবে তুমি জানো? তখন তিনি বললেন, এখন এই রাতে কেউ এই কথাগুলো জানবে না,
সাইয়েদনা ওমর দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তাদেরকে কথাগুলোকে শুনছিলেন। সাইয়েদনা ওমর যখন শুনতে পাচ্ছেন, ঠিক এমন সময় মেয়েটি বলল, সাইয়েদনা ওমর যদি আমাদেরকে নাও দেখেন, আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন। সুতরাং আল্লাহ যে আমাদেরকে দেখছেন, এই ধরনের মানসিকতা নিয়ে যদি আমরা রমজান থেকে প্র্যাকটিস শুরু করি, বাকি জিন্দেগি আমাদের জীবনটা কেমন করে সাজাতে পারি, আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মাধ্যমে বারাকাত নসিব করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।